সাথে করে এনেছি নে এই মন তোর হাসির ছল তোর চুলের দল আমাকে কেড়ে নেয় তোর চোখের ঝিল জানি বেরোনো মুশকিল মানি তাও পারি। সব ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমার রয়েছে ফ্যামিলি মেম্বার্স, এখনো অত বড় হয়ে ওঠেনি, তবে একটুখানি হয়েছে। তো ফাইনালি আজকে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে এসেছি, আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা, ততক্ষণ আমি ভিডিওটা করতে শুরু করি। তো গাইস ফাইনালি আমি এসেছিলাম গাড়িটা ঠিক করার জন্য, আর গাড়িটা দেখো, গাড়ির অবস্থা, গাড়ি বের করি নিয়ে কতদিন, গাড়ির কী অবস্থা। এদিকে গাড়ির লিক হয়েছে কটা, ঠিক আছে, ঠিক করবো এখন, দেখা যাক কতগুলো লিক হয়েছে। আর গলার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, জানি না ভয়েস কেমন আছে, ঠিক আছে। কি করতে হবে এখন? হ্যাঁ, চেঞ্জ করতে হবে। জেল কত টাকা পড়বে সেটা? 350 টাকা। পয়সা করি নেই। দুটো চাকায় করে দিছো? 200 টাকার নোট কিন্তু। এদিকে এই মগাগুলো গাড়ি চালাচ্ছে। আস্তে ভাই, আস্তে চালা। তো গাইস ব্যাপারটা কি বলতো, এইটা পুরো বেঁকে ছিল, ঠিক আছে, এটা থাকবে পুরো এরকম স্ট্রেট ছিল, ঠিক আছে, এটাকে বেঁকিয়ে ফেলেছে আর কি। তো বেঁকিয়ে ফেলে এটাকে এরকম করে দিয়েছে, এই লোকের ক্ষতি করে মানুষ যে কী যে করে কে জানে। একটা ভালো গাড়ির ছিল ঠিকই, বেঁকিয়ে দিয়েছে, এখন পুরো এটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এখন করাবো না, যেহেতু আমার কাছে পয়সা করি খুব একটা নেই, ঠিক আছে, তার কারণে আমি এখন করাবো না। পয়সা করি হলে আর কি করাবো, এটাকে চেঞ্জ করাবো। গাড়িটাকে এখন চলো ধুতে দিতে হবে, গাড়িটা পুরো হালাত খারাপ আছে, ঠিক আছে। গাড়িটা ধুয়ে ফুয়ে নিই, ততক্ষণ চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগছে। তো গাইস আমি যেটার জন্য এসেছিলাম আর কি, আমি গাড়িটাকে ধোয়ানোর জন্য এসেছিলাম, আর এই তোমার গিয়ারে এটা বেঁকে গেছিলো, এটা ঠিক করতে এসেছিলাম, ঠিক আছে। তাহলে এখন গাড়ি ধোয়ার দোকান পেয়ে গেছে, গাড়িটা ধুয়ে দুটো গাড়ি একসাথে ধোয়া হবে। তো গাইস কি বলো তো, এই তো এখানে এলাম আপাতত, ঠিক আছে। এখন কৌশিকের গাড়িটা ধুয়ে নিতে হবে, মানে কৌশিকের মামার গাড়ি অ্যাকচুয়ালি, কৌশিকের না। তো মামাই বলেছি, গলাটা ধরাতো ওই কারণে বাবা লাগছে, ঠিক আছে। এই গাড়িটা আগে ধোয়াও, তারপরে এই গাড়িটা ধোয়াও, ঠিক আছে। চলো গাড়িটা ধুয়ে নিই। কি নিলে? আচ্ছা আচ্ছা, মানে
দাদাই আমাকে ব্যানারের ভিডিওটা করতে বলেছে বলে আমি তাহলেই করছি, নাহলে করতাম না, ঠিক আছে। তো কথাটা হচ্ছে এখানে যে এখানে দাদা লিখে রেখেছে 60 টাকায় ফর্ম ওয়াশ, ঠিক আছে। তো আমাদের সোনারপুরের মধ্যে যারা যারা থাকো আর কি, দাসপাড়ার ভেতরে আর কি, তোমরা নিশ্চয়ই চেনো এই দোকানটা। তো তারা গিয়ে ওখান থেকে ওয়াশ করিয়ে আসতে পারো, ঠিক আছে, খুব কম টাকায়। গাড়ি পুরো ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই গাড়িটাও দেখো, এটাও পুরো ধুয়ে কমপ্লিট করে, এটা শুকিয়ে গেছে, আমারটা এখনো শোকায়নি আর কি, ঠিক আছে। তবুও আমি বের করে নিলাম আর কি। আর এর ওপরে তেল দিয়ে ফের ক্লিন করা, পালিশ করা, এ তো আমি করলাম না, কারণ পালিশের রেটটা যেহেতু একটু বেশি ছিল, তোমার 100 টাকা করে ছিল, মানে একবারে ধুয়ে টুয়ে সব কিছু করে কমপ্লিট করে দেবে আর কি। তো আমার কাছে টাকা কম ছিল, দুটো গাড়ি যেহেতু ধুলাম, তো দুটো গাড়ির টাকাই আমি দিয়েছি। আসলে ভাই হয়, ভাইয়ের টাকাটাও দিয়ে দিলাম, আর কিছুই না, ঠিক আছে। তো দুটো গাড়ি কমেন্টে অবশ্যই জানিও যে দুটো গাড়ি ধুয়ে কেমন লাগছে আর কি, ঠিক আছে। তো ততক্ষণ চলো বাড়ির দিকে যাই, আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলে গেছে ওখানে ঢোকানোর আবার কোনো দরকার ছিল? এটা দিয়েই বেরো, এটা দিয়েই বেরো, এটা দিয়েই বেরো। ভাই আসছি, টাটা। বিকেলবেলা বেরিয়ে ফোন করছি, মেলায় যাও। হ্যাঁ টাটা। আমি সব এখন বাড়িতে এলাম আর কি। আর বাড়িতে এসে খুব ক্লান্ত মনে হচ্ছে, কারণ বাইরে এত গরম ছিল, ঠিক আছে। আর এই বাড়িতে এসে এবার স্নান পান করবো, তারপর খাবো দাবো, তারপর একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা দেন আবার বেরোবো, ঠিক আছে। ততক্ষণের জন্য ভিডিওটা একটু স্টপ করছি। সকালবেলা মানে যখন বাড়িতে ঢুকলাম আর কি, সকালবেলা না, তখন ওটা দুপুরবেলা, ঠিক আছে। তো তখন দুপুরবেলা আমি ভাত টাত খাবো বলে তোমাদেরকে বললাম আর কি ভিডিওর মধ্যে। তো তখন আমি খাইনি কিছু, ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। এখন স্নান করলাম করে আর এই সবাই খেতে বসেছি। আর খাবারের মধ্যে দেখছি আজ একটু বিরিয়ানি আছে, মা নিয়ে এসছে আর কি, আর সয়াবিন আলুর তরকারি, আর একটুখানি ভাত নিয়েছি, কারণ একটুখানি বিরিয়ানিতে আমার পেটে হবে না, ঠিক আছে, জমবে না। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপর বেরোচ্ছি, ঠিক আছে, বেরিয়ে কথা হচ্ছে, চলো। তো গাইস ফাইনালি আজকে এখন তো এগেতে বাড়িতে এলাম এখন, ঠিক আছে। কৌশিক ভাইটা কোথায় গেছিলো, ঠিক আছে, ও তো সবসময় বাইরে বাইরে ঘুরে বেড়ায়, কারণ ছেলেটা ভ্যাগাবন টাইপসের, বুঝলে তো। আর এ আজকে আমার বাইকটা চড়েছে, তাই এই বাইকের ব্যাপারে কিছু রিভিউ দিতে চায়, ঠিক আছে। আর বলছে যে এই এরকম টাইপসের র্যাপিং করতে, র্যাপিংটা দেখাও, এইরকম টাইপসের র্যাপিং করতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এরকম টাইপসের র্যাপিং করলে আমার গাড়িতে ভালো লাগবে কি না। তবে একই গাড়ি NS AK, এটা 200, আমার 160, ঠিক আছে। তো কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি করবো কিনা সেটাও তোমরা জানিও, ঠিক আছে। তো চলো এখন বাইরে গিয়ে কথা হচ্ছে, এখন যাবো হচ্ছে কাঠবেলার দিকে, একটু ঈদের প্যান্ডেল হয়েছে, ইন্ডিয়ান গেট হয়েছে নাকি দেখে আসছি, চলো কেমন হয়েছে। ভাই বেল্ট লাগাচ্ছে, কোমরটা যাতে সেফটি থাকে, জানো না জিনিসটা দেখা যায়। তো গাইস কি বলো তো, ফার্স্টে সোনারপুরে গেছিলাম আমি, তো ওখানে জুতো কেনার জন্য গেছিলাম, জুতো কাকুই আলা কোথায় চলে গেছিলো, তাই কারণে তেলটা মারবো এখন ফার্স্ট দেন। তারপরে এই এখানে এলাম কাঠবেলার দিকে একটুখানি, এখানে ঈদ যেহেতু কালকে ছিল, তার কারণে দেখো কত সুন্দর করে সাজিয়েছে, দেখা একবার ভাই সাজিয়েছে। এদিকে বক্তৃতার জন্য পেপারটা দেখা দেখেছিস কত সুন্দর বানিয়েছে, আমি তোর কন্টেন্ট চলে আসবে, আমি বললাম কাদের পাচ্ছে এবারে গাড়ি টাড়ি এনে গাড়ি নিয়ে গাড়ি এটা নিয়ে সোজা করে এবার আমি এরমভাবেই সকালবেলায় যাচ্ছি। বলবি না সকালবেলা গাড়ি ধুয়ে দিয়েছি, খিদে পেয়েছে, ওই জন্য তেল মারতে এসেছি, ঠিক আছে। গাড়িতে বেশি পয়সা নেই কাছে, 100 টাকার তেল মারবো, বুঝলে, 1 লিটার মতন। কারণ সকালবেলা 50 টাকার তেল মেরেছিলাম, এখন 100 টাকার তেল মারবো, 150 টাকার তেল পুরো মোটামুটি আপাতত ঘোরার জন্য হয়ে যাবে ঠিকঠাক, ঠিক আছে। আবার পরে যখন খিদে পাবে তেল মেরে নেবো, ঠিক আছে।
তো চলো এখন এখান থেকে তেল মারি মেরে বেরোই, চলো মেলা হচ্ছে এখানে জানি ভাই হেভি হেভি জিনিস এসছে ভেতরে। এখানে আগে কত ছোট মেলা হতো, এখন বড় বড় মেলা হচ্ছে। ভেতরে চলার মতন হেভি হেভি জিনিস এসছে। আমরা আমাদের ভেতরে আসলে ডান্ডিং মারতে হবে, ঠিক আছে? মসজিদ চলে এসছে। ভাইটা উল্লাস করে ভগবান গাড়ি ছিল নিউ ভাই, সেই লেভেলে লাগে। কেটিএম এর শোরুমের লোকের মালিকের মানে কি হয়েছে কে জানে, এটাকে দেখছিলাম। এই এলআইচির দিকে মনে হচ্ছে না, ফার্স্ট টাইম যাচ্ছি ইন্ডিয়া গেট করেছে। তো গাইস তোমাদেরকে আজকে একটা অবাক কাণ্ড মানে জিনিস দেখাবো আর কি, ঠিক আছে? তো অবাক কাণ্ড এটাই যে কি বলতো, যে আজকে একটা মুসলমানদের একটা পরব আর কি, তো আমাদের হিন্দুদের গেট করেছে, ঠিক আছে? তোমাদের এই জিনিসটাকেই আজকে দেখাবো, ঠিক আছে? চলো এখন যাচ্ছি আস্তে আস্তে, ওর মাসির বাড়ির সামনে এসেছি সুপ্রিয়র। হ্যাঁ বন্ধুদের সাথে এসেছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ শেষে এটা ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু সাপোর্ট করাতে আমার অনেকটা মোটিভেট হওয়ার, ঠিক আছে? তো লাভ ইউ, টাটা, নেক্সট একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।